আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রযুক্তিতেই বাজিমাত করেছে ইরান। এরপর আরও জানিয়ে দিব সৌদির বুঝি সব কুলি কেড়ে নিল ইরান। আরও জানিয়ে দিব আমেরিকান সেনাদের খতম করতে গোপনে ইরানকে রাশিয়ার সহায়তা। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ বন্ধের প্রস্তাবের মধ্যে হরমুজে বড় হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে অচল করার পরিকল্পনা রাশিয়ার, এটা কোনো কথার কথা না। এর পেছনে রয়েছে দালিলিক প্রমাণও, যা রাশিয়া ব্যবহারের পরিকল্পনা করেছিল সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন সময়েই। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সরবরাহ করা উন্নতমানের ড্রোনেই বাজিমাত করে ইরান। যুদ্ধকালীন সময়ে ঝাঁকে ঝাঁকে ছোড়া আনজ্যামেবল ইরানি ড্রোন যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো ত্রাসে পরিণত হয়। মূল্যমানে সস্তা কিন্তু কাজের দিক দিয়ে অত্যন্ত কার্যকর প্রতীয়মান হওয়া এসব ড্রোন ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নজিরবিহীন সাফল্য পায় ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে তাদের ড্রোনে এই অপ্রতিরোধ্য আনজ্যামেবল প্রযুক্তি যুক্ত করল? এখানেই উঠে আসে রাশিয়ার নাম। এ বিষয়ে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এক গোপন নথির খবর। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের ব্যবহার করা জ্যাম প্রতিরোধী ও দূরপাল্লার ড্রোন প্রযুক্তি যুদ্ধের সমীকরণ বদলে দেয়। আর ইরানের এই সক্ষমতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল রাশিয়ার, যা ওই গোপন নথি থেকে জানা যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU ইরানকে উন্নতমানের ফাইবার অপটিক ড্রোন ও স্যাটেলাইট নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল। শুধু অস্ত্র সরবরাহ নয়, এসব ড্রোন পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল নথিতে। নথি অনুযায়ী রাশিয়া ইরানকে 5000 স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দেয়। এসব ড্রোন বেতার তরঙ্গের বদলে ফাইবার অপটিক লাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে ইলেকট্রনিক জ্যামিং কার্যত অকার্যকর হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধে এই প্রযুক্তি ব্যবহার করে রাশিয়া উল্লেখযোগ্য সাফল্য পায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি ও পারস্য উপসাগরের উপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হচ্ছে, আর তা হল, সৌদি আরব কি শেষ পর্যন্ত আমেরিকার পক্ষ নেবে? গত ফেব্রুয়ারি মাসে রিয়াদ এবং বাহরাইন সহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল ইরান। সেই হামলার পর ওয়াশিংটনের বিশ্লেষকরা ভেবেছিলেন ইরানের হামলার মুখে নিরাপত্তা সংকটে পড়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো আবারও আমেরিকার একক ছত্রছায়ায় ফিরে আসবেন। তবে বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা। রিয়াদ এখন আর কোনো আমেরিকার অনুগত দাস নয়। বর্তমানে দেশটি একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের শর্তে বিশ্ব রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সৌদি আরবের এই পরিবর্তনের মূলে রয়েছে গত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতা। 2019 সালে যখন সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ভয়াবহ হামলা হয়েছিল, তখন আমেরিকার সাহায্যের জন্য অপেক্ষা করছিল তারা, কিন্তু সেই সময় সাহায্যে এগিয়ে আসেনি আমেরিকা। আবার সাম্প্রতিক ইরান যুদ্ধে সৌদি দেখেছে ওয়াশিংটন ও তেল আবিবের নেয়া সিদ্ধান্তের কারণে পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের হামলার মুখে পড়তে হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের এই ভুলের চরম মাসুল দিতে হয় এই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষকে। এই অভিজ্ঞতা থেকে রিয়াদ একটি কঠোর শিক্ষা পেয়েছে, তা হল কোনো একক শক্তির ওপর অতি নির্ভরশীলতা শেষ পর্যন্ত নিজের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়ায়। এই শিক্ষা থেকেই বর্তমানে ভারসাম্যের নীতি বজায় রেখে চলছে সৌদি। এছাড়া ভিশন 2030 এর মতো বিলাসী প্রকল্প হাতে নিয়েছে সৌদি যুবরাজ সালমান। এর মাধ্যমে আমেরিকার অস্ত্র ও দয়ার ওপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। এই লক্ষ্য সফল করতে সৌদি আরব এখন চীনের পুঁজি, তুরস্কের ড্রোন, পাকিস্তানের জনবল
দলবল এবং ইউরোপীয় শিল্প অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে। এমনকি তারা আমেরিকার নিরাপত্তা ছাতাও ব্যবহার করতে চায়, কিন্তু সেটি ওয়াশিংটনের চাপিয়ে দেয়া কোনো শর্তে নয়। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে রিয়াদের সমঝোতা প্রমাণ করে সৌদি এখন আর কোনো নির্দিষ্ট তাঁবুর ভেতরে বন্দী থাকতে রাজি নয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলি জোটের মুহুর্মুহু বিমান হামলার মুখে তীব্র প্রতিরোধ গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার নেপথ্যে কি রয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইরানের হঠাৎ প্রতিরোধ ক্ষমতা আকাশচুম্বী হওয়ার পেছনে তাদের মিত্রদেশ রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানকে কিছু অত্যাধুনিক ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যুদ্ধের ময়দানে এসব অস্ত্র মার্কিন বাহিনীর বিরুদ্ধে ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। প্রতিবেদন অনুযায়ী ইরানকে 5,000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার পরিকল্পনা করে রাশিয়া। এই ধরনের ড্রোন রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। পাশাপাশি দীর্ঘপাল্লার আরও কিছু স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন দেওয়ার কথাও পরিকল্পনায় ছিল। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর প্রস্তুত করা 10 পাতার একটি গোপন নথি থেকে এই পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সেখানে ইরানের উপকূলীয় দ্বীপগুলোর মানচিত্র এবং সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন চিত্রও ছিল। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ শুরুর প্রথম 6 সপ্তাহের মধ্যেই ইরানকে সামরিক সহায়তা দেওয়ার এই প্রস্তাব তৈরি করে রুশ গোয়েন্দারা। তবে রাশিয়া সত্যি ইরানের কাছে এসব ড্রোন পাঠিয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার ফাইবার অপটিক ড্রোনগুলো সহজে জ্যাম করা যায় না, কারণ এগুলো রেডিও সিগন্যালের বদলে পাতলা তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফলে শত্রুপক্ষ ড্রোন পরিচালনাকারীর অবস্থান সহজে শনাক্ত করতে পারে না। এই ড্রোনগুলোতে উচ্চমানের ভিডিও পাঠানো সম্ভব। এগুলো দিয়ে 40 কিলোমিটারের বেশি দূরত্বে নির্ভুল হামলা চালানো যায়। সম্প্রতি লেবাননে এই ধরনের ড্রোন ব্যবহার করতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এগুলো ব্যবহার করে ব্যাপক সফলতা পাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের অভিযোগ, হিজবুল্লাহ এসব ড্রোন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মাধ্যমে পেয়েছে। তবে এসব ড্রোন রাশিয়ার তৈরি কিনা তা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। ইরানের সঙ্গে ইসলামাবাদে প্রথম সরাসরি আলোচনার সময় গত মাসে হরমুজ প্রণালীর বাইরে অবরোধ বসায় যুক্তরাষ্ট্র। এবার যুদ্ধবন্ধের 1 পৃষ্ঠার সমঝোতার স্মারক তেহরানে পাঠিয়ে তারা হরমুজ উন্মুক্ত করার অভিযানে নেমেছিল। অভিযান অনুযায়ী প্রণালীটির দিকে ছোট যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ার নিয়ে এগোলে ইরানের পাল্টা হামলার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। এতে আকস্মিকভাবে আবারও তৈরি হয় যুদ্ধের আবহ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সংঘর্ষ সত্ত্বেও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বলবৎ আছে। বিবিসি জানায়, হরমুজ প্রণালী ঘিরে এ সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডের অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্ক ও আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এমন সময় এ উত্তেজনা দেখা দিল যখন মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি যুদ্ধ বন্ধের প্রস্তাব বিবেচনা করছে ইরান। যুদ্ধবিরতি চললেও পাল্টা হামলা কেবল এই দুই পক্ষের মধ্যে সীমিত নয়।